পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। আব্বাসীয় ৫ জন খলিফাদের মধ্যে একজন খলিফা ছিলেন হারুনুর রশিদ। একদিন তিনি বাগদাদের বড় বড় আলেমগণদের তার দরবারে আমন্ত্রণ করলেন। তার আমন্ত্রণে সবাই খলিফার দরবারে উপস্থিত হলেন। তখন খলিফা হারুনুর রশিদ আলেমদের নিকট তার মনের একটি ইচ্ছা প্রকাশ করলেন। তার মনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করার ইচ্ছা জেগেছে। খলিফা সমস্ত আলেমদেরকে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করার জন্য তাকে বিশেষ কোনো আমল দিতে, যাতে তিনি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারেন। খলিফার এমন কথা শুনে দরবারে উপস্থিত সমস্ত আলেম একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলেন, খলিফাকে এমন কি আমল দেওয়া যায় যাতে তিনি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারবেন। কোনো আলেমের এইটুকু সাহস ছিল না যে সে খলিফাকে বলবে তাদের কাছে এমন কোনো আমল নেই যে আমল করলে নবীজিকে স্বপ্নে দেখতে পাওয়া যায়। তবু সাহস করে একজন বড় আলেম খলিফাকে বললেন, আমাদের একটা দিন সময় দিন, যাতে আমরা হাদিস ও কিতাবের মাধ্যমে এর যে কোনো একটা সমাধান খুঁজে বের করতে পারি। খলিফা সেই আলেমের কথা শুনে সমস্ত আলেমদেরকে একদিনের সময় দিলেন এবং তিনি এটাও ঘোষণা করলেন, যদি তারা একদিনের মধ্যে তার ইচ্ছা পূরণের কোনো উপায় খুঁজে বের করতে না পারে, তবে তাদের সবাইকে এই রাজ্য থেকে বিতাড়িত করা হবে। পরের দিন আবার সমস্ত আলেম খলিফার দরবারে একত্রিত হলেন। সমস্ত আলেমগণ একত্রিত হলে খলিফা তাদেরকে আমলের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন একজন আলেম হাত জোর করে খলিফাকে বললেন, এই শহরে শুধুমাত্র একজন ব্যক্তিই রয়েছেন যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন, এবং তিনি হচ্ছেন খলিফার দূরসম্পর্কের একজন আত্মীয়। খলিফা হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বেহুলুল পাগলের কথা বলছো? তখন সেই আলেম উত্তর দিলেন, জি হুজুর, একমাত্র তিনিই রয়েছেন যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। যেহেতু আমরা আপনার সমস্যার সমাধানের কোনো উপায় খুঁজে পাইনি, তাই তিনি একমাত্র আপনাকে কোনো একটি উপায় বলতে পারবেন। খলিফা তখন সেই আলেমের কথায় সম্মতি জানিয়ে বেহুলুল পাগলকে তার দরবারে হাজির করার হুকুম দিলেন। সেই সঙ্গে তিনি সবাইকে এটাও মনে করিয়ে দিলেন, যদি বেহুলুলও এই প্রশ্নের উত্তর দিতে না পারে, তবে বেহুলুল সহ সবাইকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। প্রিয় দর্শক, হজরত উহাব্বুল উমরু মহান আল্লাহ তাআলার একজন নেক বুজুর্গ ছিলেন। তিনি দরবেশ এবং ভবঘুরে হবার কারণে সবাই তাকে বেহুলুল পাগলা নামে ডাকতে শুরু করে। তার কোনো নিজস্ব ঠিকানা ছিল না। বেশিরভাগ সময় তিনি খালি পায়ে থাকতেন এবং যখন তিনি ক্লান্ত হয়ে যেতেন তখন তিনি যে কোনো একটি স্থানে বসে রাত পার করে দিতেন। তিনি হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহের বিশেষ শিষ্যদের মধ্যে একজন ছিলেন। বেহুলুল পাগলের নিকট যখন এই ফরমান পৌঁছালো, তাকে খলিফা হারুনুর রশিদ খুব দ্রুত তার দরবারে উপস্থিত হবার আদেশ দিয়েছেন। তখন তিনি যেতে রাজি হচ্ছিলেন না, কিন্তু যখন একজন আলেম এক সৈন্য মারফত একটি চিঠি তার নিকটে পাঠালো এবং সেই চিঠিতে বেহুলুল পাগলকে দরবারে উপস্থিত হবার জন্য অনুরোধ করল, এবং তিনি চিঠিতে এটাও উল্লেখ করলেন, যদি তিনি আজ রাজদরবারে উপস্থিত না হন তবে সমস্ত আলেমদেরকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। এই চিঠি পড়ে বেহুলুল পাগল খলিফার দরবারের উদ্দেশ্যে সিপাহীদের সঙ্গে রওনা হয়ে গেল। যখন তিনি খলিফার দরবারে উপস্থিত হলেন তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। সমস্ত ঘটনা শুনে বেহুলুল পাগল খলিফার দিকে তাকিয়ে বললেন, নিঃসন্দেহে আপনার জন্য আমি একটি উপায় বের করব যাতে আপনি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারেন, কিন্তু এটার জন্য আমাকে 2 দিন সময় দিতে হবে এবং সেই সঙ্গে আপনাকে কিছু শর্তও পূরণ করতে হবে। আপনাকে সেটাই করতে হবে যেটা আমি আপনাকে করতে বলবো। খলিফা হারুনুর রশিদ ভেবেছিলেন বেহুলুল পাগলের উপর সমস্ত আলেমগণের বিশ্বাস ভেঙে যাবে, আর যদি বেহুলুলের কথা সত্যিই হয়ে যায় তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার বিরল সৌভাগ্য লাভ করতে পারবেন। এই সমস্ত কিছু ভেবে খলিফা তার শর্তে রাজি হয়ে গেলেন। খলিফা বললেন তিনি সেটাই করবেন যেটা বেহুলুল তাকে করতে বলবে। তখন বেহুলুল পাগল খলিফা হারুনুর রশিদকে বললেন, আমি আপনাকে আগামীকাল রাতে আমার সঙ্গে আহার করার জন্য নিমন্ত্রণ করলাম। আপনি আগামীকাল রাতে আমার পক্ষ থেকে খাবার খাবেন এবং এখন থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আপনি কোনো খাবার গ্রহণ করতে পারবেন না, এমনকি আপনি পানিও পান করতে পারবেন না। খলিফা ওয়াদা করলেন এটাই হবে। খলিফা সারা রাত তৃষ্ণার্ত ছিলেন। পরের দিন সন্ধ্যায় তিনি বেহুলুল পাগলের কথা মতো তার ঝুপড়িতে চলে গেলেন। তিনি ভেবেছিলেন হয়তো তার জন্য খুবই সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। বেহুলুল পাগল খলিফার দিকে অল্প কিছু খাবার এগিয়ে দিলেন। এই খাবার দেখে খলিফা খুবই অবাক হলেন।
বেহেলুল খাবার খেয়ে খলিফাকে সেখান থেকে চলে যেতে বললেন। খুবই তৃষ্ণার্ত থাকার কারণে খলিফা খুব বেশি খাবার খেতে পারলেন না। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। বেহেলুল পাগল তাকে আবারও বললেন, এইভাবে সকাল পর্যন্ত আপনি কোনো কিছুই খেতে পারবেন না, এমনকি পানিও পান করতে পারবেন না। আজ রাতে আপনি আরাম করে ঘুমাবেন এবং আগামীকাল ফজরের পর আপনি মসজিদে আসবেন, তখন আমি আপনার সমস্যার সমাধান করে দেব এবং তারপর আপনি আবারও পানি পান করতে পারবেন। খলিফা অনেক কষ্টে রাত্রি পার করলেন এবং সকাল হতেই মসজিদে চলে আসলেন এবং সেখানে রাজদরবারের সবাই এবং সমস্ত আলেমগণ জমায়েত হয়েছিলেন, কারণ বেহেলুল আজ খলিফাকে কোনো একটি উপায় বলে দেবে। বেহেলুল ফজরের নামাজ আদায়ের পর খলিফার সামনে গিয়ে তাকে প্রশ্ন করলেন, হুজুর, আজকের রাত আপনার কেমন কেটেছে? আপনি রাতে কেমন স্বপ্ন দেখেছেন? তখন খলিফা উত্তর দিলেন, সারা রাত আমি শুধু স্বপ্নে পানি দেখেছি। কখনো দেখতাম পানি পান করছি, আবার কখনো দেখতাম পানির ধারা বয়ে যাচ্ছে এবং এখনও আমার শুধুই পানি পান করতে ইচ্ছা হচ্ছে। বেহেলুল পাগল নিজে তখন খলিফার সামনে পানি এগিয়ে দিলেন এবং খলিফা অতি দ্রুত পানি পান করতে লাগলেন। এরপর বেহেলুল পাগল বললেন, আমাদের ভেতরে যে জিনিস পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয় সেই জিনিসই সর্বদা আমাদের মনে ও মাথায় ঘুরপাক খেতে থাকে এবং সেটাই আমরা স্বপ্নে দেখি। তিনি খলিফাকে উপদেশ দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে প্রথমে আপনাকে নবীর প্রতি ভালোবাসা বাড়াতে হবে, সর্বদা আপনাকে নবীর কথা চিন্তা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে পারবেন, অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করা এত সহজ নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করার সৌভাগ্য দিন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।